ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। আগের ভিডিওতে আমরা দেখেছি এই ভারতবর্ষের ক্ষুদ্রতম রাজ্যটি সম্পর্কে। ভারতবর্ষের ক্ষুদ্রতম যে রাজ্য তার নাম হচ্ছে গোয়া। এই গোয়া রাজ্যটি ভারতবর্ষের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত একটি রাজ্য। আমরা জেনেছি এই গোয়া রাজ্যের সীমানায় রয়েছে দুটি রাজ্য, একটি হচ্ছে মহারাষ্ট্র, অপরটি হচ্ছে কর্ণাটক। আজ আমরা এই কর্ণাটক রাজ্যটি সম্পর্কে জানব। ভারতবর্ষের দক্ষিণ পশ্চিম দিকের এই অংশে অবস্থিত হচ্ছে কর্ণাটক রাজ্যটি। 1956 সালের 1 নভেম্বর রাজ্য পুনর্গঠন আইন বলে এই রাজ্যটি স্থাপিত হয়েছিল। তখন এই রাজ্যটির নাম ছিল মহীশূর। এরপর 1973 সালে এই রাজ্যটির নাম বদলে রাখা হয় কর্ণাটক। এই কর্ণাটক নামটির উৎপত্তি নিয়ে নানা মতভেদ রয়েছে। সাধারণভাবে মনে করা হয় এই কর্ণাটক নামটি এসেছে কর্নার কারু ও নাডু এই দুটি শব্দ থেকে। এর অর্থ উচ্চভূমি। অন্য মতে কারুনাডু শব্দটির প্রকৃত অর্থ হচ্ছে কৃষ্ণভূমি, যা দাক্ষিণাত্য মালভূমিতে অবস্থিত। অন্য মতে কর্ণাটকে যেহেতু কালো কার্পাস মৃত্তিকা দেখা যায়, সেই জন্য এই রাজ্যটির নাম দেওয়া হয় কর্ণাটক। কর্ণাটক রাজ্যটি ভারতবর্ষের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত একটি রাজ্য। এই রাজ্যটির মোট আয়তন হচ্ছে 1,91,791 বর্গ কিমি। আয়তন অনুসারে এটি ভারতের 8ম বৃহত্তম রাজ্য। এই রাজ্যটির চতুর্সীমার দিকে আমরা যদি নজর দিই তাহলে দেখতে পাব এই রাজ্যটির উত্তর পশ্চিম দিকে রয়েছে গোয়া রাজ্য, যেটি ভারতবর্ষের ক্ষুদ্রতম রাজ্য। উত্তর দিকে রয়েছে মহারাষ্ট্র রাজ্য। পূর্ব দিকের এই অংশে রয়েছে তেলেঙ্গানা রাজ্য। এর নিচে রয়েছে এই অংশে অন্ধ্রপ্রদেশ রাজ্য। দক্ষিণ দিকের এই অংশে রয়েছে তামিলনাড়ু রাজ্য। আর দক্ষিণের এই অংশে রয়েছে কেরালা রাজ্য। আর কর্ণাটক রাজ্যের এই দিকের অংশে রয়েছে আরব সাগর। অর্থাৎ আমরা বলতে পারি এই কর্ণাটক রাজ্যটির চতুর্সীমানাকে স্পর্শ করে রয়েছে মোট 6টি রাজ্য, এবং এই রাজ্যের সীমানায় রয়েছে জলসীমানা বা সমুদ্র সীমানা। আয়তন অনুসারে 8ম বৃহত্তম কর্ণাটক রাজ্যটির রাজধানী হচ্ছে বেঙ্গালুরু। এই রাজ্যের বৃহত্তম শহরটির নামও হচ্ছে বেঙ্গালুরু। বর্তমানে এই রাজ্যটি মোট 31টি জেলা নিয়ে গঠিত। এই কর্ণাটক রাজ্যটির ইতিহাসের পাতায় আমরা যদি নজর দিই তাহলে আমরা দেখতে পাবো এই কর্ণাটক রাজ্যের ইতিহাস হচ্ছে অতি প্রাচীন। এখানে প্রাচীন প্রস্তর যুগের নানা নিদর্শন পাওয়া গিয়েছে। প্রাচীন ও মধ্যযুগীয় ভারতের একাধিক শক্তিশালী সাম্রাজ্যের কেন্দ্র ছিল এই রাজ্য। এই সব সাম্রাজ্যের বিখ্যাত দার্শনিক ও চারণ কবিরা যে সামাজিক, ধর্মীয় ও সাহিত্যিক আন্দোলনের সূচনা করেন তার অস্তিত্ব আজও রয়েছে। ভারতীয় সঙ্গীতের যে দুটি ধারা রয়েছে, কর্ণাটকী ও হিন্দুস্তানি পদ্ধতি, এই দুটি পদ্ধতিতেই এই কর্ণাটকের অবদান রয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সুপ্রাচীন কাল থেকেই এই কর্ণাটক রাজ্যটির যথেষ্ট খ্যাতি রয়েছে। এরপর দেখে নেব এই রাজ্যের জনসংখ্যা সংক্রান্ত কিছু তথ্য। 2011 সালের পরিসংখ্যান অনুযায়ী এই কর্ণাটক রাজ্যটির মোট জনসংখ্যা হচ্ছে 6,11,31,000 জন। জনসংখ্যা অনুসারে এই রাজ্যটির স্থান হচ্ছে 8ম। এই রাজ্যটির জনঘনত্ব হচ্ছে প্রতি স্কয়ার কিলোমিটারে 319 জন। এই রাজ্যের মোট জনসংখ্যার 84% হচ্ছে হিন্দু ধর্মের মানুষ। ইসলাম ধর্মের মানুষ রয়েছে 13%, খ্রিস্টান ধর্মের মানুষ রয়েছে 2%। এছাড়াও জৈন, বৌদ্ধ, শিখ এবং অন্যান্য ধর্মের মানুষও এই রাজ্যে বসবাস করে।
জৈন ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে শ্রাবণবেলগোলার যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য একটি স্থান। আমরা জানি জৈন ধর্মের মোট 24 জন তীর্থঙ্কর রয়েছে। এই 24 জন তীর্থঙ্করের মধ্যে প্রথম যে তীর্থঙ্কর, ওনার নাম হচ্ছে ঋষভদেব। জানা গেছে ঋষভদেব তার জীবনের শেষ দিনগুলি এই কর্ণাটক রাজ্যে কাটিয়েছেন। এই জৈন দর্শন ও সাহিত্য উভয়ই কর্ণাটকের ধর্মীয় ও সাংস্কৃতিক ভূখণ্ডে ব্যাপক অবদান রেখেছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এই রাজ্যের সাক্ষরতার হার হচ্ছে 75%। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে বা মানব উন্নয়ন সূচকে এই রাজ্যটির স্থান হচ্ছে 18তম। এই রাজ্যের সরকারি ভাষা হচ্ছে কন্নড় ও ইংরেজি। বর্তমানে কর্ণাটক রাজ্যটি 31টি জেলা নিয়ে গঠিত। এই 31টি জেলা 4টি প্রশাসনিক বিভাগে বিভক্ত। সেই 4টি প্রশাসনিক বিভাগ হচ্ছে 1 নম্বর বেলগাঁও। এই বিভাগে রয়েছে 7টি জেলা। সেই 7টি জেলার নাম হচ্ছে বিজাপুর, বাগলকোট, বেলগাঁও, ধারওয়াড়, গদগ, হাভেরি এবং উত্তর কন্নড়। এই 7টি জেলা রয়েছে বেলগাঁও বিভাগে। 2 নম্বর বিভাগটির নাম হচ্ছে গুলবার্গা। এই বিভাগেও রয়েছে 7টি জেলা। সেই 7টি জেলা হচ্ছে বিদার, গুলবার্গা, যাদগির, রায়চুর, কোপ্পাল, বেল্লারি এবং বিজয়নগর। 3য় বিভাগটির নাম হচ্ছে বেঙ্গালুরু। এই বিভাগে রয়েছে মোট 9টি জেলা। সেই 9টি জেলা হচ্ছে 1 নম্বর শিমোগা, 2 নম্বর দাভাঙ্গেরে, 3 নম্বর চিত্রদুর্গ, 4 নম্বর তুকমুর, 5 নম্বর চিকবল্লাপুর, 6 নম্বর বেঙ্গালুরু গ্রামীণ, 7 নম্বর বেঙ্গালুরু, 8 নম্বর কোলার এবং 9 নম্বর হচ্ছে রামনগর। 4 নম্বর প্রশাসনিক বিভাগটির নাম হচ্ছে মহীশূর। এই বিভাগে রয়েছে মোট 8টি জেলা। সেই 8টি জেলার নাম হচ্ছে, দেখো, 1 নম্বর হচ্ছে উদুপি, 2 নম্বর হচ্ছে চিকমাগালুর, 3 নম্বর এটির নাম হচ্ছে হাসান। এই জেলাটির নাম হচ্ছে দক্ষিণ কন্নড়। এই জেলাটির সদর শহরের নাম হচ্ছে ম্যাঙ্গালুরু। বেঙ্গালুরু হচ্ছে কর্ণাটকের রাজধানী আর ম্যাঙ্গালুরু হচ্ছে এই রাজ্যেরই একটি শহর। এটি হচ্ছে মান্ড জেলা। এর নিচে রয়েছে মহীশূর জেলা। মহীশূর জেলার সদর শহর হচ্ছে মাইসোর। এই জেলাটির নাম হচ্ছে কোডাগু জেলা। আর দক্ষিণের এই অংশে যে জেলাটি রয়েছে তার নাম হচ্ছে চামরাজনগর। মোট এই 31টি জেলা নিয়ে আমাদের এই কর্ণাটক রাজ্যটি গঠিত। এই কর্ণাটক রাজ্যটির ভূমিরূপের দিকে আমরা যদি নজর দিই তাহলে দেখতে পাবো এই রাজ্যটির অধিকাংশ অংশই মালভূমির অন্তর্গত। এই অঞ্চলের গড় উচ্চতা হচ্ছে 600 থেকে 900 মিটারের মধ্যে। এই কর্ণাটক রাজ্যের মালভূমিটিকে কর্ণাটক মালভূমি বলা হয়ে থাকে। কর্ণাটক রাজ্যের এই অংশে রয়েছে পশ্চিমঘাট পর্বত। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিকের অংশে রয়েছে উপকূলীয় অঞ্চল। আর এই অঞ্চলটিকে উপকূলীয় সমভূমি অঞ্চল বলা হয়ে থাকে। এই রাজ্যের উপর দিয়ে প্রবাহিত নদীগুলির মধ্যে উল্লেখযোগ্য নদীগুলি হচ্ছে কাবেরী নদী, কৃষ্ণা নদী এবং কালী নদী। কাবেরী নদী হিন্দুদের কাছে খুবই পবিত্র একটি নদী। এই নদীটিকে গঙ্গা নদীর সঙ্গে তুলনা করে এই কাবেরী নদীটিকে দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয়ে থাকে। এই নদীটি পশ্চিমঘাট পর্বতের তাল কাবেরী নামক একটি স্থান থেকে উৎপন্ন হয়েছে। কর্ণাটক ও তামিলনাড়ু রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর এটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে। শিবসমুদ্রম নামক জলপ্রপাতটি এই কাবেরী নদীতেই অবস্থিত। এই রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত অপর একটি গুরুত্বপূর্ণ নদী হচ্ছে কৃষ্ণা নদী। এই কৃষ্ণা নদীটি মহারাষ্ট্রের মহাবালেশ্বর থেকে উৎপন্ন হয়েছে। তারপর এই নদীটি
মহারাষ্ট্র, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর এটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে। মারাঠি ভাষায় এই নদীটিকে নিয়ে একটি প্রবাদ আছে, কৃষ্ণা শান্তভাবে বহে। কিন্তু বাস্তবে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো কৃষ্ণা নদী অন্যতম ভয়াবহী ও খরস্রোতা একটি নদী। কর্ণাটক রাজ্যের উপর দিয়ে প্রবাহিত অপর একটি গুরুত্বপূর্ণ নদী হচ্ছে কালী নদী। এই কালী নদীর উপর যে বাঁধগুলি রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য একটি বাঁধ হচ্ছে সুপা বাঁধ। এই কালী নদীটি আরব সাগরে পতিত হয়েছে। আমরা জানি বর্তমানে ভারতবর্ষে মোট জাতীয় উদ্যানের সংখ্যা হচ্ছে 106টি। এর মধ্যে কর্ণাটক রাজ্যে অবস্থিত জাতীয় উদ্যানের সংখ্যা হচ্ছে 5টি। এই 5টি জাতীয় উদ্যানের মধ্যে সবচেয়ে যেটি উল্লেখযোগ্য সেটি হচ্ছে বান্দিপুর জাতীয় উদ্যান। এটি 1974 সালে জাতীয় উদ্যান হিসাবে স্বীকৃতি লাভ করে। কর্ণাটক রাজ্যের চামরাজনগর জেলায় এটি অবস্থিত। ব্যাঘ্র প্রকল্পের অধীনে এটি বাঘ সংরক্ষণাগার হিসাবে প্রতিষ্ঠিত হয়। এটি 1986 সাল থেকে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ। এই রাজ্যে অবস্থিত অপর জাতীয় উদ্যানগুলি হচ্ছে ব্যানারঘাটা জাতীয় উদ্যান, আনসি জাতীয় উদ্যান, কুদ্রেমুখ জাতীয় উদ্যান। অপর একটি হচ্ছে নাগারহোল বা রাজীব গান্ধী জাতীয় উদ্যান। এই 5টি জাতীয় উদ্যান কর্ণাটক রাজ্যে অবস্থিত। কর্ণাটক রাজ্যের প্রধান ফুল হচ্ছে পদ্ম ফুল। এই রাজ্যের প্রধান পাখি হচ্ছে নীলকণ্ঠ পাখি। এই রাজ্যের প্রধান বৃক্ষ হচ্ছে চন্দন গাছ। প্রধান প্রাণী হচ্ছে ভারতীয় হাতি। ভারতবর্ষের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত এই কর্ণাটক রাজ্যটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।